হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা মোটামুটি ভালোই আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ওই সকাল 9টার মতো। তো দেখো একদম রেডি টেডি হয়ে গাড়িতে বসে পড়েছি আর আমরা কিন্তু বেরিয়েও পড়েছি। আজকে আমরা যাচ্ছি হঠাৎ করে মামা বাড়িতে, মানে রাত্রের প্ল্যানটা হয়েছে যে আমরা মামা বাড়িতে যাবো। আগে থেকে সেরকম কোনো চিন্তা ভাবনাটা সেরকম ছিল না আর কি, প্ল্যানটা ছিল না। আর জানোই তো আমি কদিন থেকে কিন্তু বাবার বাড়িতে ছিলাম 4 দিন। তার মধ্যে একটু শরীরটাও খারাপ হয়েছে, মানে সর্দি লেগেছে। তারপরে আর কি আমরা খবর পাই যে মা ওই দাদুর শরীরটা একটু খারাপ আর কি, একটু না মানে ভালোই খারাপ। তো যেই আর কি মাকে বলেছি তখন থেকে মা বলছে যাবে। তো রাত্রেই মানে মা একদম আসতে চেয়েছিল, তারপরে বললাম যে না অত রাতে তো আর যাওয়া যাবে না। তো পরের দিন সকালবেলা বাবা নিয়ে যাবে। এই যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ করেছি বাড়িতে, জানো কতদিন ধরে বাবার বাড়িতে ছিলাম বলে বাড়িতে এক গাদা জামা পড়ছিল সোনুর বাবা, সব ধোয়াধুয়ি করে স্নান টান করে এই যে রান্না করে খেয়ে টেয়ে বেরিয়েছি। বাবা মা কিন্তু খায়ওনি, মা বাবার জন্য যদি ভাতও এনেছিলাম বললো যে না একদম এখানে এসে আর কি খাবে। তো আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, বাপরে এত বৃষ্টি হচ্ছিল যে মানে সামনে কিছু দেখাই যাচ্ছিল না। তো বাবা কিন্তু এর আগেও হচ্ছে গাড়ি চালিয়ে শিলিগুড়ি থেকে মামা বাড়িতে এসেছিল। সে অনেক দিন আগের কথা, না হয় সেটা আমার তো বিয়ের অনেক আগের কথা। আর আজকে কিন্তু অনেক বছর পর বাবা আবার নিজে হচ্ছে গাড়ি চালিয়ে মামা বাড়িতে যাচ্ছে। তো নিজের গাড়ি মাঝে মধ্যে না চালালে কিন্তু এই সাহসটা হয়ও না। একদিকে ভালোই হলো বাবা এই যে আজকে এই সাহসটা পেলো, এরপরে কোথাও অসুবিধা হলে যেতে পারবে। আর দেখো আজকের আকাশটা কিন্তু মেঘলা হলেও এদিকে মানে বৃষ্টি নেই, কিন্তু আমাদের ওদিকটাতে ময়নাগুড়িতে মেঘলা আকাশ। শোনো ঘুমাই গেছে নাকি মা? হ্যাঁ ঘুমাস নাই? আমি ভাবছি তুই ঘুমাই গেছিস। আজকে প্রথম বাবা এত দূর রাস্তা গাড়ি চালাচ্ছে, মানে আমাদের নতুন গাড়িতে। আগেও চালাইতো কিন্তু এই গাড়িতে প্রথম। তো চলো যাওয়া যাক। মেঘলা আকাশ, বাপরে এদিকে মেঘলা আকাশ কিন্তু বৃষ্টি হচ্ছে না। আর আমাদের শিলিগুড়িতে এখন বৃষ্টি হচ্ছে। আর রাস্তায় তো প্রচন্ড বৃষ্টি ছিল কিন্তু এখন তো কমে গেছে। টাকলু ঘুম পায় না? টাকলু, এই টাকলুর ঘুম পায় না। বৃষ্টি ছিল বলে আর রাস্তাটা তো পরিষ্কার, না হলে অনেক বালি টালি থাকতো। বৃষ্টি হইতে ঠিক আছে। সুন্দর অবস্থা পুরো খারাপ, হাওয়ায় একদম শুকিয়েও গেছে, আবার চোখ মুখ ঢেকেও গেছিল, সর্দিও লাগছে সেই। সোনু সর্দি লাগলো নাকি আবার? লাগলো? কথা বলতে পারে না বুবা। মেঘলা আকাশ, হাত দিও না। আজকে আজকে বাবা চালায় না, বাবার একটু সাহস হয়ে গেল না মা? ঠিক কি না? এখন তাও সব জায়গায় মোটামুটি পারবা, আর কাউকে চালানোর দরকার নাই যে নিয়ে চলো রে নিয়ে চলো রে। চালালেই তো অভ্যাস হয়, সাহস হয়, তাই না শোনো? এখন দাদু চালাতে পারবে অনেক দূরে দূরে। এই জল কি ভালো না খারাপ? দাদুকে জলটা দে। তুমি খাবা শোনো? ঠিক আছে নাম। চলে আসছি এখন, এই দেখো এখানে চার্জ নেই, চার্জ দিয়ে দিয়েছি।
ছোটবেলা। এই আমার ছোটবেলায় সোনু এখন অনেক বড় হয়ে গেছে, ওর সব ছোটবেলায়, আর এখন সোনুর সব বড়বেলা। না শোনো, ছোটবেলায় যে কথা বলতে পারতো না না, আর এখন তো কথা বলতে পারো, দেখতে পারো, এই যে গাড়ির মধ্যে ঘুমাইলা না, সারা রাস্তা টুকটুক করে দেখে দেখে আসলা, এটাই তোমার বড়বেলা না শোনো? তো এই যে এইটুকুন একটা রাস্তা দিয়ে বাবারই এত বড় গাড়িটা নিয়ে যেতে হচ্ছে অনেক অসুবিধা, কারণ রাস্তা অনেক ছোট। আর যদি যে একটা গাড়ি যাচ্ছে আর একটা গাড়ি যদি আসে, তাহলে তো বোঝো ব্যাপারটা কেমন। একদম ছোট, তার মধ্যে রাস্তা হচ্ছে ভাঙাচোরা। বাবা যে শিলিগুড়ি থেকে যে নিশিগঞ্জ আসলে এতটা খাটনি হয় না, কিন্তু এই নিশিগঞ্জ থেকে মামবাড়ি যাইতে বাবার হাত পা ব্যথা হয়ে যাচ্ছে, কারণ রাস্তার অবস্থা খুব খারাপ আর ছোট। আর এদিকে দেখো ওই তো ভাঙা, আবার দেখো ভাঙা, বড় বড় গাড়ি যায়, যেন ভাঙা ঠিক করে না রাস্তা। আর এদিকে দেখো এত বৃষ্টি হচ্ছে, এই জন্য ভুট্টা গুলো একদম অবস্থা খারাপ, কিরকম হয়ে আছে। ভুট্টা, ধান, পাকা পাকা ধান গুলো জমিতে পুরো শুয়ে আছে। এই দেখো এই ভুট্টা গুলো দেখো, অনেকের অনেক জিনিস নষ্ট হয়েছে এই বৃষ্টিতে। শোনো, তোমার আজকে একটু ঘুম পায় নাই? আর শোনো, শোনো আর কথা বলবে না। বাপরে, আর একটা রাস্তা অবশ্য আছে, ওটা দিয়ে আসা হয় নাই। এই দেখো জলের ট্যাঙ্কি, এখনো শুরু হয় নাই মনে হয় জলের ট্যাঙ্কিটা। তো মাম বাড়িতে আসার পর খাওয়া দাওয়া হলো, এরপর আসছি আমার বোনের সাথে জল নিতে টাইম কলের থেকে। আরে তোকে উঠাই নেই, আমি নিজে নিজে উঠাইতেছি, হে শুরু করে দিছে। আরে দাঁড়া, তো এদিকে হালকা বৃষ্টি হচ্ছে, টাইম কল থেকে জল ভরছে, চারপাশটা দেখো কত গাছে ভর্তি। এই যে আমাদের হেলিকপ্টার, এটা ঠেলতে ঠেলতে নিয়ে যেতে হবে, বুঝলি? হেলিকপ্টার, এই টাকা না, টাকা হেলিকপ্টার। গাছে কত ফুল ফুটে আছে, এটা যদি আমাদের ওখানে হতো, এরে বাবা, ভোরবেলা ঘুম থেকে উঠে সবাই ফুল চুরি করতো, মানে পাড়ার কাকিমাগুলো। আরে দেখো কি সুন্দর ফুটে আছে সাদা ফুলগুলো, আর কি বড় বড়, দেখো একটা নেই। ও আগের তেল লাগাই আছে। ইস ভুট্টা গাছগুলো দেখ, ইস কি অবস্থা না, দেখছো বৃষ্টিতে সব নষ্ট করে দিছে। আকাশে মেঘ, ও বাপরে বাপ, সেই মেঘ। হ্যাঁ পিঙ্কি পিঙ্কি, এখানে সব টাকলু একসাথে। কয়টা টাকলু আছে শোনো, এখানে গোনো তো, শোনো কেটার মতো পড়ো না, কয়টা টাকলু আছে এখানটায়, কয়টা টাকলু আছে সেটা গোনো। ওই দেখো খেলতে ব্যস্ত সব টাকলু। প্রীতি চুল্লা বড় হয়ে গেছে, প্রীতি এত আগে টাকলু করছিস কেন তুই? হ্যাঁ পিহু, তুমিও টাকলু? ও তুমি মেশিন দিয়ে। এখন দেখলাম এদিকে দেখো পুকুর ভর্তি জলে, বাপরে বাপ। এই দেখো, আর এই যে আমাদের চাঙ্গু পাঙ্গু, এই যে আমার, ওই এই যে আমার চাঙ্গু পাঙ্গু রিয়া, এই যে আমার চাঙ্গু পাঙ্গু, ওই যে আমার টাকলু মা, এই যে দেখো ওই যে চাঙ্গু একটা দোল খাচ্ছে। ওই আমাকে দে, সোনু আর হচ্ছে ইয়ে দে, দিয়া দে, মামি দাও দেখি। ওই ওরে বাবা রে, ওই আসতে রে, ভয় করে আমার, আস্তে আস্তে যারা শর্ট করে। আমাদের একটা দাদু, আমার দুই দাদুর অবস্থা একদম কি বলবো, এরা মানে কি যে দুঃখ মনে ভগবানই জানে, বেরোয় না রাস্তায়, হাসে না, খালি শুয়ে শুয়ে থাকে একজন, আর একজন তো খাওয়াই ছাড়িয়ে দিচ্ছে। এই যে এটা আমার হচ্ছে ছোট দাদু, মানে মার কাকা হয়। এই যে দাদু, কি ভাত না খাইলে কি বমি কমে? খালি পেটে থাকলে বেশি করে বমি হয়। একটু মুড়ি খাও, শুকনা মুড়ি খাও একটু,
পুরো ভুট্টায় ভর্তি, দেখছো? একদিকে আছে, এদিকে আছে, পুরো ভুট্টায় দেখো ভরে গেছে ঘরটা। বাপরে কত ভুট্টা! এই যে দেখতেছি ভুট্টায় ভর্তি। তো বৃষ্টি, এই বছরের প্রথম লিচু, একটা মুখে দিব এখন। দিদাদের গাছের আম, দিদা এখন কাটছে। এই যে আমাদের ছোট দিদা। আমার শ্বশুরের জায়গা, আর আমি খালি তার মধ্যে খালি ঘুরি। এখন বাজে হচ্ছে দুপুর 3টা। দুপুর না বিকাল? 3টা। দুপুর না বিকাল না, দুপুর না বিকাল বুঝতে পারছি না। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম। আর হচ্ছে মামি অনেক কিছু রান্না করেছিল আজকে, পাঁঠার মাংস, গুঁড়া মাছের চচ্চড়ি, পটল ভাজা, তারপর জানি কি আর একটা কচুর লতি, আর কিছু আছিল এটাই না, তাও অনেকগুলাই। এত খেয়েছি, পেট পুরো একদম ভুঁড়ি হয়ে গেছে। এখন বসে এখানে রেস্ট করছি। আর এখানে এখন কয়েকটা আমরা ভিডিও করব, কারণ আজকের দিনটাই আমাদের হাতে সময়, কালকে সকালে বাড়ি চলে যাবো। ওই যে আমাদের দাদা, তো চলো আমরা এখন ভিডিও করব। ওই যে আমাদের একটা ভাই, এদের টাকা, আমরা যখন চড়কে আসলাম তখন কিন্তু ওকে দেখতে পাবো না আমাদের ভিডিওতে। কেন বলতো, ও তো সন্ন্যাসী হয়েছিল, সন্ন্যাসী, এর জন্য ওকে দেখা যায়নি আমাদের ভিডিওতে। নাহলে অনেক ভালো ভালো মজা করতে পারতাম। যে আজকে আসে, আজকে তো আমার হাতে খুবই সময় কম, একদিন মাত্র, এর মধ্যেই যা পারি ভিডিও করবো। কই যাবি তুই? পাতলা কম্বল দেওয়া হয়েছে, এবার চাদর দিলে তাও দেওয়া হয়েছে, কম্বল দিতে তো পাতলা কম্বল। দেখো এখন বাজে হচ্ছে বিকেল 5:30, আর দাদুকে নিয়ে একটু আগেই সবাই কোচবিহারে চলে গেল। ওখানে দিদা, মামা, আমার বাবা, আর একটা এখানকার একটা মামা, সবাই নিয়ে গেল মানে চেক আপ করাতে। ঠিক মানে কি হয়েছে আসলে, প্রবলেমটা কি বলতো, দাদুর অতিরিক্ত গ্যাস হয়েছিল, সেটা মাথায় উঠে গেছিলো। তো আগের দিন, তার আগের দিন আর কি, এইটা সন্ধ্যার দিকে হয়। তো তারপরে তো ধরো স্যালাইন ট্যালাইন দিচ্ছিল, এখন আর কি ঠিক হচ্ছে না, মানে খাওয়া দাওয়া তো করতেই পারছে না, স্যালাইন চলছে, কিন্তু মানে মাথা প্রচণ্ড ব্যথা, মাথা উঠতে পারছে না। এর জন্য একটু একদম দেখবে, চেক আপ করে যে কি হয়েছে না হয়েছে। আসলে বয়সও তো হয়েছে, আর এই কদিন আগে পুজোর সময় হচ্ছে ভেঙে গেছিলো কম সাইডটা, তারপরে একটু ঠিক হলো, আবার এই যেরকম। তো দেখা যাক কি বলে ডাক্তার। তো যদি বলে ভর্তি করতে, তাহলে ভর্তি করবে, না হলে সব চেক আপ করে নিয়ে আসবে। তো তাড়াতাড়ি ঠিক মতো মানে সব ঠিকঠাক হয়ে গেলেই শান্তি। আমাদের এই বাড়ির দাদু, আবার এই যে বাড়ির দাদু, দুটো পরে একই দশা। সকালে দেখলে একজনকে আমার মা নিয়ে যাচ্ছিলো, ওটা হচ্ছে ছোটো দাদু, উনিও একই ব্যাপার। ওনার মানে সব ঠিক আছে, বিছনা থেকে মানে ঘর থেকে বেরোয় না, এই আর কি। আর সোনো তো এত খেলছি এখানে পরের থেকে, মানে কি আর বলবো। মাত্র গেল, দেখা যাক কি হয়। এদিকে এখানে আসার পর এত কিছু খেয়েছি, তারপরে একটা ভিডিও করেছিলাম, ওটা মানে ভেবেছিলাম ওটা করবো। তো একটা ভিডিও করতে গেলে অবস্থা ওরও খারাপ হয়ে গেছে। আর হচ্ছে প্রচণ্ড আমারও মাথা ব্যথা করছে, আসলে সর্দি লেগেছে, চোখ মুখটাও কীরকম হয়ে গেছে একটা। তো ভাবছি আর মানে ব্লগটা আর করতে পারবো না এখন, মানে অবস্থা খুব খারাপ। মাকে বলছি না, বললো তোকে আসতে কি বলছে, এই জন্যই আমার শরীরটা খারাপ লাগছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। ভালো লাগলে একটু লাইক করো, আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন ব্লগে। আজকের মতো টাটা।